বেডরুম আর এইটা বেডরুমের বিছানা তোমার, আর এইটা বাথরুমের এইটা দরজা, আর তোমার এই বিছানা 1.5 হাত। এইখান থেকে উঠে ওখানে যাওয়ার মতো তোমার হিম্মত হবে না। আজ তো এমন ভাবে চলছো যে তোমার চলনকে দেখে লোক ভয় কাঁপছে, কিন্তু এদিন তোমার থাকবে না। বেডরুমের এই বেড থেকে উঠে বাথরুমের দরজাটা 2 হাত, ওইখানে গিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকবে হিম্মত হবে না। দাদু ভাই, বৌমা, কই গেলে গো, একটু হাতটা ধরো না। কেন ওরকম করছেন? বলে আমি একটু বাথরুমে যাব। দোস্ত, ইয়াদ করি আমার ওই দিন আসছে, ডেফিনেটলি আসছে। টুডে, টুমরো আর ডে আফটার টুমরো। এই জওয়ানিকে আমি ধরে রাখতে পারবো না। এই জন্য আল্লাহ নবী বলতেন, জওয়ানিটাকে একটু লাগাম লাগিয়ে ইবাদত করো। আমি নবী বলছি, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় আল্লাহ তোমাকে বসার জায়গা দেবে। আরশের ছায়ায় তোমার ইজ্জত কত হবে সেই দিন সমস্ত হাসরবাসী দেখবে। চেষ্টা করবো ভাই, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো। যে কটা দিন, কার কটা দিন তা তো জানি না, যে কটা দিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, আল্লাহর হুকুমের ফরমা বরদারি করি, নবীর সুন্নতের ইত্তেবা করি, আল্লাহর নাফরমানি আর নবীর সুন্নতের খেলাফ যেন না চলি। কারণ যেহেতু আল্লাহর হাতে ধরা দিতে হবে, মৌত আসবে, ধরা দিতে হবে। তো সেই জন্যে আমরা আমাদের মা বোনেরা সবাই নিয়ত করি, চেষ্টা করি আল্লাহ যেন তার ফরমা বরদারি করে, তার হুকুম, তার নবীর ইত্তেবা, আতিউল্লাহ আতি রসুল মেনে যেন জীবনটাকে তৈরি করে আল্লাহকে রাজি করে যাবার আল্লাহ যেন তৌফিক দেয়। কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখান দেখিনি ভাই, কারা কারা চেষ্টা করবো? আমাদের মা বোনেরা ভিতর থেকে একটু হাত তোলে, যা আমাদের ইরাদা আছে, যা যেটুকু নাফরমানি কম বেশি হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করছি, হাত নামাই আল্লাহর কাছে তওবা।